তো এখন বাজে সকাল 7:30 বাজে। তো আমার রান্না বান্না বাড়ির কাজকর্ম সব হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, যেহেতু আজকে একাদশীর পালনা। তো 8টার মধ্যে পালনা শেষ করতে হবে, তাই একটু সকাল সকাল উঠে বাড়ির কাজকর্মগুলো সেরে নিয়েছি, নিয়ে এখন পূজার জোগাড় করছি। আর এদিকে মেয়ে তো ডাকছি, ঘুম থেকে উঠছেই না। তো কি করব, হচ্ছে না যখন কি করবো, এদিকে টাইমও হয়ে যাচ্ছে। তো আজকে আমি পুজো দেবো হচ্ছে, কলা আছে, আম আছে, আর এদিকে ফুল টুল সব তোলা হয়ে গেছে, এদিকে থাল টাল সব ধোয়া হয়ে গেছে। তো এখন পুজোর জোগাড়টা করে পুজোটা দেবো, দিয়ে উপোসটা ভাঙবো। শোনো বাবু, উঠবি না? কি যে ঘুম ওর, এখনো ঘুম থেকে উঠতেই চাইছে না। তো চলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছে হলো তাই করেছি। আর সকালবেলায় ডাল আর আলু ভাজা ভাত করেছি, কারণ উপোস আছে এমনিতেই। তারপরে আবার হাজিরা আসবে, ওদের জন্য আবারও রান্না করতে হবে, তাই সকালে আমাদের রান্নাটা সেরে নিয়েছি। পুজো টুজো দিয়ে একটু রেস্টেরও দরকার আছে, যেহেতু কালকে থেকে উপোস আছে। তো পুজোটা দিয়ে একটু রেস্ট করবো, তারপরে আবার ওদের জন্য খাবার বানাবো, আবার দোকানে যেতে হবে। তো তাই রান্নাটা আগে করে নিলাম, কারণ শরীর তো তাই না। চলো, টাটা। শুভ দুপুর বন্ধুরা। তো সেই সকালবেলায় ব্লগ করেছিলাম, আর কোনো ব্লগ করিনি। তো এখন বাজে বেলায় 1টা। তো রান্না বান্না করলাম, সকালে তো রান্না করেছি দেখেছো, আবারও হাজিরা এসেছে, আবারও রান্না করলাম। তো এখন ওদেরকে খেতে দেওয়া হয়নি, ওদেরকে খাবার দেবো। তো রান্না করেছি, প্রচণ্ড গরম লাগছে, তাই একটু ফ্যান চালিয়ে শুয়েছি। তো 1টা বাজে। তো এখন বলবো ওদেরকে খাবে কিনা, যদি খায় তাহলে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো এইটুক বেলার মধ্যে কালকে উপোস ছিলাম, উপোস থেকে আজকে আবার দুবেলা রান্না করেছি। তো খুবই ক্লান্ত লাগছে শরীরটা। তো একাদশীর উপোস থাকলে বুঝতেই পারো, সারাদিন মানে যদি আমরা ভাত খেয়ে থাকি, তো সেখানে সারাদিন সারা রাত ভাত খাওয়া নেই, তো শরীরের পরিস্থিতি একটু হলেও তো খারাপ হতে পারে, তাই না? তাই শরীরটা ক্লান্ত, ভেবেছিলাম একটু রেস্ট নেব, কিন্তু ওরা এসেছে, রেস্ট তো আর হলো না। দোকানে গেলাম, চা করে দিলাম, আবার রান্না করলাম, এখন আবার খেতে দিতে হবে। তো ভিডিও কিচ্ছু করতে পারিনি আজকে সকালে, কীভাবে করবো, তাই না? তো চলো চলো। এই দেখো আমার বকবকি মেয়ে, সারাদিন এত কথা বলে, এত কথা বলে যে কি বলবো আর। বসেছিলাম একটু ড্রয়িং করতে, দেখো তো আমার ড্রয়িংগুলো কেমন হয়েছে। আর এদিকে আরশি করছে, বাচ্চাকে নিয়ে খেলছে। তো বিছানা পেতেছি, একটু শুয়েও পড়েছিলাম। তো এখন যাবো, গরু ছাগল মাটি দেবো, আবারও হাজিরাগুলো কি করছে, একটু কাজ কত দূর হলো দেখতেও যাবো। আর এই দেখো আমি পাগল পাগল পাগল, রাত্রেবেলায় এত মাথা ব্যথা করছিল, তেল না দিয়ে উপায়ই ছিল না। তাই অর্ধেক রাতে উঠে, ঘরে তেলও ছিল না, যেহেতু মাথায় তেল দিই না, তাই তেল ছিল না ঘরে। তো রাত্রেবেলায় সর্ষের তেল জল দিয়ে মাথায় দিয়েছি, তারপরে ঘুমিয়েছি। এত যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। সহ্য করে না, তখন মা জদাসে কি কান্না কাটি। কে বলছে আমি কান্না করেছি? আমার করছো তাই? সেই কান্নাকাটি করছো তো। তো ওই যে বললো না, জ্বর এসেছিল, কান্নাকাটি করেছি। আমি যখন একা একা থাকি, আমার যে কোনো রকম সমস্যা হোক, আমার এখানে সহ্য হয় না। তাই কি বলবো, আসি যেটা বলেছে শুনেছো। চলো, এখন বাজে বেলা 5:30। তো আশিকে বলেছি চান করতে, ও সারাদিন চান করেনি। তো বলছে আমার মেয়েকে চান না করালে আমিও করবো না, তাই দেখো দুজনকেই চান করে দিয়েছি। চলো টাটা।